দীর্ঘ 4 বছরের অপেক্ষার পর এবার শুরু হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ। 2026 ফিফা বিশ্বকাপ, যেখানে থাকবে 48টি দেশ আর থাকবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সব ফুটবল সুপারস্টার। কেউ থাকবে নিজের শেষ বিশ্বকাপে, কেউ প্রথমবার দেখাবে নিজের জাদু। আজকের এই ভিডিওতে আমরা দেখব 2026 বিশ্বকাপের ভয়ঙ্কর 10টি দল এবং সেই সাথে দেখব 10টি দেশের সেরা 10 জন ফুটবলার কারা কারা হতে পারে টুর্নামেন্টের গেম চেঞ্জার, আর কে জিততে পারে বিশ্বকাপের সবচেয়ে বড় পুরস্কার। তাহলে চলুন ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক। নাম্বার 10, নেদারল্যান্ডসের ভার্জিল ভ্যান ডাইক। ফিফা বিশ্বকাপ যতই কাছে আসছে, নেদারল্যান্ডস নিয়ে আলোচনা ততই বাড়ছে। আর এই দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের রক্ষণভাগের দেয়াল ভার্জিল ভ্যান ডাইক। লিভারপুলের এই অভিজ্ঞ ডিফেন্ডার শুধু একজন সেন্টার ব্যাকই নন, তিনি নেদারল্যান্ডস দলের লিডার, ক্যাপ্টেন এবং পুরো ডিফেন্স লাইনের আত্মবিশ্বাসের প্রতীক। বড় ম্যাচে চাপ সামলানো, ইয়ার ডুয়েল জেতা আর পেছন থেকে দলকে সংগঠিত করার ক্ষেত্রে ভ্যান ডাইক এখনো বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন। নেদারল্যান্ডস 2026 বিশ্বকাপে একটি খুবই ব্যালেন্স দল হিসেবে মাঠে নামছে। যে কোনো বড় দলকে হারানোর ক্ষমতা আছে তাদের। সব মিলিয়ে বলা যায় ভ্যান ডাইকের নেতৃত্বে নেদারল্যান্ডস 2026 বিশ্বকাপে চমক দিতে পারে, এমনকি ফাইনাল পর্যন্ত পৌঁছে যেতে পারে। নাম্বার 9, জার্মানের জামাল মুসিয়ালা। 4 বারের চ্যাম্পিয়নশিপ এই দলটি আবারও ফিরতে চাইছে তাদের পুরনো গৌরবের দিনে। আর এই নতুন জার্মানির সবচেয়ে বড় ভরসার নাম জামাল মুসিয়ালা। বায়ার্ন মিউনিখের এই তরুণ মিডফিল্ডারকে অনেকেই বলছে জার্মান ফুটবলের নেক্সট জেনারেশনের ম্যাজিক ম্যান। তার ড্রিবলিং, বল কন্ট্রোল আর হঠাৎ করে ডিফেন্স ভেঙে আক্রমণ তৈরি করার ক্ষমতা যে কোনো ম্যাচের চিত্র একাই বদলে দিতে পারে। জার্মানি 2026 বিশ্বকাপে নামছে একটি ব্যালেন্স এবং শক্তিশালী স্কোয়াড নিয়ে। অভিজ্ঞতার সাথে তরুণ শক্তির মিশ্রণ আর কোচ জুলিয়ান নাগেলসম্যানের ট্যাকটিক্যাল প্ল্যান, সব মিলিয়ে দলটি খুবই বিপজ্জনক প্রতিপক্ষ। তবে প্রশ্ন একটাই, জার্মানি কি আবার সত্যি বিশ্বকাপ জিততে পারবে? যদি জামাল মুসিয়ালা নিজের সর্বোচ্চ ফর্মে খেলতে পারে, তাহলে জার্মানি 2026 বিশ্বকাপে ট্রফির অন্যতম প্রধান দাবিদার হয়ে উঠতে পারে। নাম্বার 8, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। ছোট দেশ হলেও বিশ্ব ফুটবলে বারবার চমক দেখানো এই দলটা আবারও প্রস্তুত হচ্ছে নিজেদের প্রমাণ করার জন্য। আর এই দলের হৃদয় এখনো একটাই নাম, লুকা মদ্রিচ। 40 বছর বয়সেও রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার এই কিংবদন্তি মিডফিল্ডার এখনো মাঠে যেন সময়কে থামিয়ে দেয়। তার পাসিং, গেম রিডিং আর চাপের মধ্যে শান্ত থেকে খেলা নিয়ন্ত্রণ করার ক্ষমতা ক্রোয়েশিয়াকে যে কোনো বড় দলের জন্য বিপজ্জনক করে তোলে। ক্রোয়েশিয়া 2026 বিশ্বকাপে নামছে একটি শক্তিশালী ও অভিজ্ঞতা নির্ভর দল হিসেবে। গারবাদিওল, কুবাচিচ আর কয়েকজন তরুণ প্রতিভা থাকলেও পুরো দলের মূল ভরসা এখনো মদ্রিজের নেতৃত্ব এবং অভিজ্ঞতা। তবে এই দল কি আবার বিশ্বকাপ জিততে পারবে? 2026 লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ হয়তো ইতিহাস গড়ার গল্প লিখতে পারে, কিন্তু ট্রফি হাতে তুলতে পারবে কিনা সেটা নির্ভর করবে পুরো দলের পারফরমেন্সের উপর। নাম্বার 7, নরওয়ের আর্লিং হালান্ড। 2026 ফিফা বিশ্বকাপ, যেখানে বড় দলগুলোর ভিড়ে এবার সবচেয়ে আলোচনায় থাকা ডার্ক হর্স দলগুলোর একটি হলো নরওয়ে। প্রায় 28 বছর পর বিশ্বকাপে ফিরে আসা এই দলটির সবচেয়ে বড় অস্ত্র একটাই নাম, আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির এই গোল মেশিন স্ট্রাইকার এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফিনিশারদের একজন। যে কোনো ডিফেন্স ভেঙে গোল করার ক্ষমতা তাকে আলাদা করে রেখেছে। নরওয়ের আক্রমণ ভাগ প্রায় পুরোপুরি তার উপর নির্ভরশীল। আর তার সঙ্গে আছেন মার্টিন ওডেগার্ডের মতো প্লেমেকার, যিনি সুযোগ তৈরি করার দায়িত্ব নেন। নরওয়ে 2026 সালে নামছে একটি শক্তিশালী কিন্তু সীমিত গভীরতার দল হিসেবে। আক্রমণে তারা ভয়ঙ্কর হলেও ডিফেন্সিভ দিক থেকে এখনো কিছুটা অনভিজ্ঞ। তবে তাদের সবচেয়ে বড় শক্তি হলো দলগত আত্মবিশ্বাস এবং হালান্ড ফ্যাক্টর। এইবার হালান্ড যদি নিজের সর্বোচ্চ ফর্মে থাকে, তাহলে নরওয়ে যে কোনো বড় দলকে হারিয়ে চমক দেখাতে পারে, এমনকি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়া অসম্ভব নয়। নাম্বার 6, লামিনে ইয়ামাল। ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আলোচনায় থাকা দলগুলোর একটি হলো স্পেন। আর এই নতুন স্পেনের সবচেয়ে বড় অস্ত্র হলো এক বিস্ময় বালক লামিনে ইয়ামাল। মাত্র 18 বছর বয়সে তিনি হয়ে উঠেছেন স্পেনের আক্রমণভাগের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। তার ড্রিবলিং, স্পিড আর 1-to-1 পরিস্থিতিতে ডিফেন্স ভেঙে দেওয়ার ক্ষমতা তাকে আলাদা করে দিয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের তালিকায়। স্পেন 2026 বিশ্বকাপে নামছে একটি খুবই শক্তিশালী এবং ব্যালেন্স দল হিসেবে। সত্যি বলতে স্পেন এবার টপ ফেভারিটদের একজন। তাদের পাসিং গেম, টিম ওয়ার্ক আর তরুণদের এনার্জি তাদেরকে খুবই বিপজ্জনক করে তুলেছে। কিন্তু শিরোপা জিততে হলে বড় ম্যাচে অভিজ্ঞতা আর মানসিক দৃঢ়তা প্রমাণ করতে হয়। সব মিলিয়ে বলা যায় লামিনে ইয়ামালের হাতে স্পেন 2026 বিশ্বকাপে ইতিহাস গড়তেও পারে। নাম্বার 5, ইংল্যান্ডের হ্যারি কেন। 2026 ফিফা বিশ্বকাপ সামনে আসতেই ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচনায় থাকা দলগুলোর একটি হলো ইংল্যান্ড। আর এই দলের সবচেয়ে বড় ভরসার নাম একজনই, হ্যারি কেন। বায়ার্ন মিউনিখের এই গোল মেশিন স্ট্রাইকার শুধু একজন ফিনিশারই নন, তিনি ইংল্যান্ডের অধিনায়ক, অভিজ্ঞতার প্রতীক এবং বড় ম্যাচ দলের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। যে কোনো মুহূর্তে গোল বের করে আনার ক্ষমতা তাকে বিশ্বের সেরা স্ট্রাইকারদের তালিকায় রাখে। ইংল্যান্ড 2026 বিশ্বকাপে নামছে তাদের অন্যতম শক্তিশালী স্কোয়াড নিয়ে। জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা, ডেকলান রাইস, এদের মতো তরুণ তারকার সঙ্গে হ্যারি কেনের অভিজ্ঞতা মিলে দলটাকে করেছে
ভারসাম্যপূর্ণ এবং ভয়ঙ্কর। অনেক বিশ্লেষকই মনে করেছেন এই ইংল্যান্ড দলটা এবার সত্যি ট্রফি জেতার মতো দল, কারণ এদের স্কোয়াডে আছে গভীরতা, গতি এবং টেকনিক্যাল মান। আপনার কি মনে হয় ইংল্যান্ড কি এবার বিশ্বকাপ জিততে পারবে? নাম্বার 4, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। 2026 ফিফা বিশ্বকাপে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি হলো ক্রিস্টিয়ানো রোনালদো। 41 বছর বয়সে এসে তিনি যাচ্ছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপে, যা ফুটবল ইতিহাসে এক বিরল অর্জন। বয়স বাড়লেও তার গোল করার ক্ষুধা, ফিটনেস আর ম্যাচ জেতানোর মানসিকতা এখনো পর্তুগালের জন্য বড় অস্ত্র। পর্তুগাল 2026 বিশ্বকাপে নামছে তাদের সবচেয়ে ব্যালেন্স এবং শক্তিশালী স্কোয়াড নিয়ে। মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেস, বিটিনিয়া, জুয়াও নেভস, যারা খেলা নিয়ন্ত্রণ করতে পারে খুব সহজে, আর রক্ষণভাগে রুবেন দিয়াসের মতো বিশ্বমানের ডিফেন্ডার দলটাকে করেছে আরো স্থিতিশীল। সব মিলিয়ে পর্তুগাল এখন শুধু স্টার টিম না, এটা এখন একটা পূর্ণাঙ্গ টাইটেল কন্টেন্ডার দল। তবে প্রশ্ন একটাই, রোনালদো কি নিজের শেষ বিশ্বকাপে ট্রফি জিততে পারবে? নাম্বার 3, নেইমার জুনিয়র। ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র, ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই তারকা, এখন যাচ্ছেন হয়তো নিজের শেষ বিশ্বকাপে, যেখানে তার লক্ষ্য একটাই, দেশকে আবারও চ্যাম্পিয়নশিপ বানানো। কিন্তু তার যাত্রাটা এবার একদম সহজ নয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরির কারণে তার ফর্ম এবং ফিটনেস নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। তবুও ব্রাজিল 2026 বিশ্বকাপে নামছে একটি খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর স্কোয়াড নিয়ে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এন্ড্রিগির মতো তরুণ সুপারস্টারদের সঙ্গে নেইমারের অভিজ্ঞতা দলটাকে করে তুলেছে ব্যালেন্স এবং বিপজ্জনক। তাহলে কি এবার ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে? সত্যি বলতে ব্রাজিল সবসময় টপ ফেভারিট। তাদের স্কোয়াডে আছে স্কিল, স্পিড আর টেকনিক্যাল দিক থেকে বিশ্বের সেরা প্রতিভারা। সেই দিক দিয়ে বিবেচনা করলে নেইমার জুনিয়রের হাতে উঠতে পারে এবার বিশ্বকাপের ট্রফি। নাম্বার 2, কিলিয়ান এমবাপ্পে। 2026 ফিফা বিশ্বকাপের সবচেয়ে বেশি আলোচিত দলগুলোর একটি হলো ফ্রান্স, আর এই দলের সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার এখন ফ্রান্সের অধিনায়ক আর আক্রমণভাগের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। তার অবিশ্বাস্য স্পিড, ক্লিন ফিনিশিং এবং বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা তাকে বিশ্বের সেরা খেলোয়াড়দের কাতারে রেখেছে। ফ্রান্স 2026 বিশ্বকাপে নামছে প্রায় ড্রিম টিম স্কোয়াড নিয়ে। উসমান ডেম্বেলে, ওরিলিয়ান চুয়ামেনি, ওদুয়ার্দো কামাভিঙ্গা আর নতুন প্রজন্মের অনেক তারকা মিলিয়ে দলটা এখন খুবই ব্যালেন্স এবং গভীর। ডিফেন্স, মিডফিল্ডিং সব জায়গাতে তাদের শক্তি ভয়ঙ্কর। তাহলে ফ্রান্স কি এবার বিশ্বকাপ জিততে পারবে? বিশ্বকাপ জিততে হলে এমবাপ্পের উপর নির্ভরশীলতা কমিয়ে পুরো দলকে একসাথে পারফর্ম করতে হবে। নাম্বার 1, লিওনেল মেসি। 2026 ফিফা বিশ্বকাপ সামনে আসতেই সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি হলো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। 2022 সালে বিশ্বকাপ জেতার পর অনেকেই ভেবেছিল সেটাই ছিল তার শেষ অধ্যায়, কিন্তু না, 2026 বিশ্বকাপে আবারও আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখা যেতে পারে, যা ফুটবল ভক্তদের জন্য এক আবেগঘন মুহূর্ত। আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে নামছে বর্তমান চ্যাম্পিয়নশিপ হিসেবে, আর তাদের দল এখনো খুবই শক্তিশালী। লাউতারো মার্টিনেস, হুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডেপল, এদের মতো তারকারা দলটাকে করেছে ব্যালেন্স এবং ভয়ঙ্কর। তবে একই সাথে এটা সত্যি, দলটা ধীরে ধীরে একটি নতুন জেনারেশনে ঢুকছে, আর মেসির বয়সও 39-এর কাছাকাছি, তাই চাপটা এবার অনেক বেশি তরুণদের উপর। তাহলে প্রশ্ন হলো, আর্জেন্টিনা কি আবারও বিশ্বকাপ জিততে পারবে? সত্যি বলতে আর্জেন্টিনা এবারও টপ ফেভারিটদের একজন, কারণ তাদের কাছে চ্যাম্পিয়ন মেন্টালিটি, শক্তিশালী মিডফিল্ড আর বড় ম্যাচ জেতার অভিজ্ঞতা। কিন্তু শিরোপা ধরে রাখতে হলে পুরো দলকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। তো যাই হোক গাইস, 2026 বিশ্বকাপের সেরা 10 জন ফুটবলার ও ফুটবল দলের মধ্যে আপনি কাকে পছন্দ করেন এবং কার হাতে দেখতে চান 2026 এর বিশ্বকাপ? অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।